সাতক্ষীরা জেলার অন্যতম শিক্ষাগুরু শায়েখ ওবায়দুল্লাহ গজনফর সাহেব মহোদয় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সারাবুল কাসেম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রী, আমরা আজকের অনুষ্ঠানে উপস্থিতি আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সাতক্ষীরা জেলার এমনও প্রতিষ্ঠান অনেক জায়গাতে রয়েছে, তার মধ্যে এই প্রতিষ্ঠানটা একটা বিশেষভাবে দাঁড়িয়ে আছে সাতক্ষীরার বুকে, যেটা আমরা গত অনুষ্ঠান শিল্পকলাতে উপলব্ধি করেছিলাম। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে ধরে রাখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম ও সালাত বর্ষিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি একটি আয়াত উপস্থাপন করেছি, যেহেতু আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে লা ইস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, নিশ্চয়ই সমান নয় জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী, সমান নয়, জান্নাতের অধিবাসীরাই উত্তম। জান্নাতে যাওয়ার জন্য পথ নির্দেশক হিসাবে অত্র মাদ্রাসাটি আমরা উপলব্ধি করেছি। তো আমি যেহেতু সময় কম, এতটুকুই বলবো, যদি আমার কোনো বাচ্চা থাকতো, ছেলে মেয়ে থাকতো, তাহলে আমি এই মাদ্রাসায় অন্তত ভর্তির চেষ্টা করতাম। কিন্তু দুটি ছেলে, তারা এই স্তর পার হয়ে গেছে, উপরের দিকে আছে, এজন্য সে সুযোগ আর নাই। তবে গতকাল আমি এক অভিভাবকের সাথে কথা বলছিলাম একটা ছেলের জন্য, যে ছেলেটি বর্তমান বাকাল মাদ্রাসায় অবস্থানরত, অধ্যয়নরত। অভিভাবক বলছিল, এখানে ছিল ইতিপূর্বে, আমি ওই ব্যাখ্যা করব না, আমাদের ভাই কাজী আব্দুল্লাহ শাহিন জানেন সেটা। তার তিনি ভাই বোনে এখানে পড়তেন, কদমতলাতে বাড়ি, কাশেমপুর গ্রাম। তো তার ছেলেটা এখানে আবার দেওয়ার একটু ইঙ্গিত দিয়েছেন, ফাইনাল হয়নি, এর জন্য বলতে পারছি না। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করেছি, আমাদের ভাই কাজী আব্দুল্লাহ শাহিন সাহেব যেভাবে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন শিক্ষকদের নিয়ে, অনেক সুন্দর। এরকম প্রতিষ্ঠান কমই পাওয়া যায়। আমি গতদিন কলরাতে একটা প্রতিষ্ঠানের আহ্বানে গিয়েছিলাম, মাদ্রাসাতুল বানাত, সেখানেও দেখলাম ভালো। তার মধ্যে এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রম। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি দিয়ে একজন বাচ্চা এখানে দেওয়ার। আমার সভাপতি সাহেবের একটা প্রতিষ্ঠান আছে, ওখানেও দিব না এটা না, তো এখানেও দেওয়ার জন্য মানুষকে বলবো। এতটুকু আশা আমি ব্যক্ত করছি। আর সকল অভিভাবকের কাছে আমি অনুরোধ করব, বাচ্চারা যখন ভালো লেখাপড়া করে তখন আমাদেরকে সহযোগিতা করতে হয় বেশি। আমার ধারণা উল্টা, অনেকে বলে এ ছেলেটা মেধাবী, এ মেয়েটা মেধাবী, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ মেধা সবারই দান করেছেন, কম আর বেশি, তাই না? কেউ 3 ঘন্টা পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, কারো বা 5 ঘন্টা পড়াশোনা করতে হয়, লেখাপড়া করতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখেছি আমাদের দুর্বলতা অভিভাবকদের মধ্যে, গার্ডিয়ানদের মধ্যে। আমার দুটি ছেলে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিতে পড়ানো শুরুতেই, তারা 5 পর্যন্তই ফার্স্ট, এবং বড় ছেলে ফার্স্ট ক্লাস ছিল, তৎকালীন ছিল না, ছোট ছেলে 5 স্কলারশিপ ছিল, বয়স থেকে এসএসসি পাস, বর্তমান সেনাবাহিনীর সদস্য। বড় ছেলে 5 পর্যন্ত ফার্স্ট, বাকাল মাদ্রাসায় 8 পর্যন্ত পড়লে নওদাপাড়া মাদ্রাসায়, সেখানে 6-এ ভর্তি করে 80 গোল্ডেন প্লাস দাখিল স্কলারশিপ। সে আলিম পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্সে আছে রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি বলার অর্থ হলো এই, অভিভাবক যদি আমরা একই রেট থাকি তাহলে বাচ্চাদের লেখাপড়া করানো সম্ভব। সেক্ষেত্রে দেখি অভিভাবকদের দুর্বলতা বেশি। যারা মা বোন আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কষ্ট নেবেন না, আমাদের অনেক দুর্বলতা রয়েছে। আমি দেখেছি এখন যে যুগ এসেছে, এই যে মোবাইল, আমার একটা মোবাইল আছে, আমি 2005 সালের মার্চ মাসের 10 তারিখ থেকে মোবাইল ব্যবহার করি। কিন্তু দুর্ভাগ্য, আমার মোবাইলটা হলো এই নর্মাল একটা মোবাইল, 1200-1300 টাকা দামে। 2 ছেলের দামি মোবাইল থাকলেও আমার নর্মাল। তো বলছিল, আমি দেখেছি
বাচ্চা লেখাপড়া করছে যেই প্রতিষ্ঠানে পড়ার, তো মা মোবাইলে বাচ্চাদের নিয়ে একই সাথে দেখছে অনেক কিছু। এই যদি আমাদের মায়েদের অবস্থা হয়, তো লেখাপড়ার মানের উন্নয়নটা কিভাবে সম্ভব? ওই সম্ভবত নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে যদি আমাকে একজন আদর্শবান মা দিতে পারো, তাহলে আমি একটা জাতি উপহার দিব। কথাটা ছোট্ট না, ছোট্ট বাক্য, কিন্তু কত বৃহৎ তাৎপর্য উপলব্ধি করে দেখেন। একটা আদর্শবান মা দিলে একটা জাতি উপহার দেওয়া সম্ভব। এজন্য মা বোন যারা এসেছেন, আমার অনুরোধ হলো এই যে হয়তো আমার বাচ্চা দুটো আমি সেভাবে গড়ে তুলতে পারিনি, তো চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ, এহেন অবস্থা থেকে দূরে থাকবেন। আমরা জানি, আমরা সালাতো আদায় করি, আবার ওই যে টেলিভিশন নামক যন্ত্রে, টিভি, যদিও আমরা অনেক ক্ষেত্রে ভুল বলি, টিভি মানে যক্ষা, আর টেলিভিশন, টেলিভিশন। এই টেলিভিশন নামক যন্ত্রে যে অনুষ্ঠানগুলো দেখি বাচ্চাদের নিয়ে, এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক এবং রেজাল্টের জন্য একটা ক্ষতিকারক দিক। আমার বাড়িতে ওই যন্ত্রটি নাই। অনুরোধ করব, এলোমেলো কথার মধ্যে আপনাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আপনারা এগুলো থেকে এড়িয়ে থাকবেন। বাচ্চাদের শেখাবেন আপনারাই। ওই যে একটা আছে না, যে বন্যেরা বন্যেই সুন্দর আর শিশুরা কোথায় বাত্তির করে। আপনি হলেন শিক্ষক, এই বাচ্চার মা যেভাবে গড়ে তুলবেন, পিতা বাড়ি থাকে না, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কর্মক্ষেত্রে অবস্থান করেন। কাজেই মাদের ভূমিকা অনেক বেশি। আমি আবারও অনুরোধ করব যে আপনারা যদি বাচ্চাদের গড়ে তুলতে পারেন, ইনশাল্লাহ তারা জাতির কর্ণধার হবে। যেই সেক্টরে যাক, আগের দিন সেক্টরে শ্রেণীবিন্যাস বা বিশ্লেষণ ওখানে হয়েছিল, আমি সেটা বলবো না। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হাফেজ হোক, সে মুফতি হোক, যেই স্তরে যাক, প্রিন্সিপাল হোক, সেখানেই সে নেতৃত্ব দিবে। তার শিক্ষক কিন্তু মারা, পিতা কম, মায়ের ভূমিকা বেশি। কাজেই আমি অনুরোধ করব মায়েদের কাছে যে আপনাদের সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আর ছোট ছেলেমেয়েরা যারা আছে, তোমরা কখনো সময়টাকে নষ্ট করবে না। আমরা জানি, জ্ঞানীরা বলেছেন, সময়ের 1 ফোড় আর অসময়ে 10 ফোড়। আমি যদি সময়ে লেখাপড়া না করি, অসময়ে আমাকে ভুগতে হবে, অনুশোচনা করতে হবে। কাজে আমরা অনুশোচনা পরে না করে, এখনই অনুশোচনা করে সামনের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের গড়ে তোলার এবং তোমরা লেখাপড়া করবা, সে আশাবাদ ব্যক্ত করি। যারা নেতৃবৃন্দ এসেছেন, সভাপতি সহ অতিথিবৃন্দ এসেছেন, আমরা সকলেই জানি আমরা একই পরামর্শের দিকে যাব, তার বাইরে তো কিছু নাই আমাদের। তো এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আকড়াকলা মকন্দপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন, ওনারও বক্তব্য একই হবে। আমাদের মহতরম সভাপতি প্রধান অতিথি সাহেব বক্তব্য একই হবে, হয়তো আরও উচ্চাঙ্গের ভাষা দিয়ে ওনার কথা বলবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর আল্লাহর কাছে পানা চাচ্ছি, বা আশা করছি, আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত কথা বলে আমার কথা এটি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।